السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له، سنة الله في الذين خلوا من قبل، وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله، وكفى بالله حسيبا. اللهم وعلى آل سيدنا. मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। अल्लाहुम्मा जुरे وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. حدثنا سعيد بن أبي جبير سلمة بن أكوع عن النبي صلى الله عليه وسلم قال إذا أدخل الميت القبر مثلت له الشمس عند غروبها فيجلس يمسح عينيه ويقول دعوني. وقال النبي صلى الله عليه وسلم نقامة إلا وقعت في كفي رجل منهم فدلك وجهه وجلده. رواه البخاري. وقال النبي عليه السلام من أنى لكم من عام إلى الله المسير لم يعزن في كل إلا منبر لها ولئن آتيتهم بمثله. وعن سعيد بن عبد العزيز رحمه الله قال لما كان أيام الحرام لم يعزن في مسجد النبي صلى الله عليه وسلم ثلاثا ولم يبره سعيد بن المسيب المسجد وكان لا يعرف وقت الصلاة إلا بهمهمة يسمع بها من قبر النبي صلى الله عليه وسلم بعد رواية حتى معبروا لكم من الله وتلك حدودني كمثله قيل من هي يا رسول الله فأكثروا علي من الصلوات
فإن صلاتكم معروضة علي قالوا يا رسول الله وكيف تعرض صلاتنا عليه وقد أرمت أن يكون له قد بليت قال إن الله عز وجل قد حرم على الأرض أن تأكل الأزلاز الأنبياء عليه السلام ما من أحد يسلم علي إلا رد الله حتى روحي أرد عليه السلام قد عرفت وسمعت ما أخبركم جلست لكم منها وتبى لكم منهم إلى الله المسير فأحلى لكم من عاتبانكم منه إلى الله المسير فأن ترك له من عشيرتهم إلا ابتغاء لكم من عاب وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التمامي أنه سمع علقمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه ومن العجائب أن الحديث المشهور وهذا حديث غريب মাজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম সুধী সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানাদাকুম মিনাল আউয়ালু সাদাকা মিন উম্মাতিন ইল্লা রাজুলুন ওয়াহিদা রাওয়াহু মুসলিম। মাজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম সুধী সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ভাইজান একটু পিছনে। এই সূরাটি নাযিল হয়েছে মদিনা শরীফে। মদিনা শরীফ থেকে 9 মাইল দূরে, মসজিদে নববী থেকে 9 মাইল দক্ষিণে পবিত্র মসজিদ যেটা মদিনার মেকাত, এই মসজিদটির নাম জুলহুলাইফা। এই পবিত্র নামটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানির নাম এবং হুজুরের নানির নামে মসজিদটি হয়। এই মসজিদটি আল্লাহ রাসূল নিজে হাতে তৈরি করেন। উনি 17 মাস ধরে এই মসজিদে শ্রম দিয়েছেন। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়। কোরআন শরীফের তাফসীর করতে গেলে 15টা ইলমের খুবই দরকার। ইলমে লুগাত আপনার হাতে গুনে নিতে পারে, সকল হাত ওঠান। ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নজুল, তারিখ আর ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম আবার এক একটা 180 রকম। প্রথম 15টা, এই 15টা এক একটা 180 রকম। এই ইলম যে হাসিল করেন তিনি প্রথম কাতারে কেবল মুফাসসিরের নাম লেখা যেতে পারে। যদি কোরআনের ব্যাখ্যা কেউ মন গড়া করে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর হাবিব বলছেন, কোরআনের ব্যাখ্যা যদি নিজের মন গড়া করে, তাফসীর বির রায় হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির বাসস্থান হবে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাত উঠা জোরে করুন নাউজুবিল্লাহ।
এখন আমরা সকলেই মুফাসসির লেখার জন্য, যে জীবনে কোনোদিন টাইটেল পাস করে নেই, কামিল পাস করে নেই, ভালো দাওরাও পড়ে নেই, একটু গলায় সুর হয়েছে, খুব মুফাসসির কোরআন। ইদানিং কিছু বাসালরা হয়েছে, লিখতেছে বাংলাদেশ জাতীয় মুফাসসির গ্রুপের সেক্রেটারি জেনারেল আখম দ WW ত অমুকুর রহমান। আমি ইলম কালাম আমার বেশি নাই, ওরা যদি আমার কাছে তাফসিরে কাশাফের একটা লাইন তারকিব করতে পারে, চ্যালেঞ্জ ঘোষণা, একটা লাইন শুধু তারকিব করবে, একটা পারবে না, তাহলে মিথ্যা কথা বলে লাভটা কি? আমি যে হাদিসটা পড়েছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াগাতাল বাবা, এটা হলো মসজিদে জুলহুলাইফা থেকে তবুক 600 কিলোমিটার। এই তবুক যাওয়ার পরে ডানি একটা রাস্তা চলে গেল, একটার নাম বাদা, বাম পাশেরটার নাম মাগনা। এই জায়গায় এই আয়াতটা নাযিল হয়। কোরআন শরীফ 114টি সূরা 1214 স্থানে নাযিল হয়েছে। 23 বছর 8 দিন ওহির সমকাল দিন আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসে আছেন। ইন দ্য মিন টাইম হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন, আপনাকে একটি চমৎকার ঘটনা বলবো যা আপনি তো শোনেন নাই। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে একজন নবীর মাত্র একজন উম্মত, এই কোন নবী, এর নাম কি? মুসলিম শরীফ মিশকাত শরীফের মধ্যে 5498 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিসালাতের বিশ্বাস করেছে যে কোনো নবীকেই অনুরূপ সংখ্যক লোক বিশ্বাস করেনি, এমন নবী অতিবাহিত হয়েছেন যাহার উম্মতের মধ্যে শুধু এক ব্যক্তিই তার উম্মত এবং একজনই তাকে বিশ্বাস করেছে। এই নামটা আগে বলবো না, এই নবীর নামও থাক পরে বলবো। এমন কথা বলবো আছে কিনা দেখেন, পরিষ্কার হাদিস। এই যে আমার কাছে কিতাব আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মামাতো ভাইকে নিয়ে উনি মদিনা আসতেছিলেন। ওই দিন ছিলেন শুক্রবার। হুজুরের মামাতো ভাইয়ের নাম হলো আনিন নুমান ইবনে বশীর। ওনার হাদিসটা তিরমিজি শরীফের 119 পৃষ্ঠা বাব কিতাবুল কিরাত অধ্যায়ের মধ্যে আবু আবুল ঈদাইনি ওয়াল কিরাত, কিরাতের অধ্যায়ের মধ্যে আসে, হাদিস এসেছে আনিন নুমান ইবনে বশীর قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في العيدين وفي الجمعة سبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية وربما يستمع في يوم واحد فيقرأ بهما رواه الترمذي। আপনারা এখানে কিসের জন্য আসছেন? কোরআন এবং হাদিস। একটু হাত উঠে বলুন তো, সকল কোরআন এবং হাদিস। এখানে কোরআন হাদিস ইজমাকে ছাড়া অন্য কথা বললে তাতে নেকি হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ শুরু করার আগে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বিহি, যিনি আযানের আলফাজগুলো সর্বপ্রথম উনি স্বপ্ন দেখে। দ্বিতীয় স্বপ্ন দেখে হযরত ওমর। আল্লাহ যেন আমাকে 40 খান হাদিস বলতে পারি, আমার জন্য দোয়া করেন। বলবো হেরেজরে খান বলবো, এমন এমন কথা শুনবেন যা জিন্দেগিতে হনেন নাই। একখান ঠেলা দিলাম, পৃথিবীতে একজন নবী, তিনি 200 বছর বেঁচে ছিলেন, তার একজনই উম্মত। সে উম্মতের নাম কি? পৃথিবীতে সবচাইতে বেশি সন্তান উৎপাদন করেছেন আদম আলাইহিস সালামের পরে, ইনি 150টা সন্তানের বাপ। এ কঠিন যে ওয়াজ শুনবা কোথায়?
তার আগে দেখি বুখারী সাহেব কি বলছেন। বুখারী শরীফের জলদা আউয়াল মূল খণ্ড 38 পৃষ্ঠা 5 লাইন পরে এদিকে দেখো, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদাহ। আল্লাহর হাবিব থুতু মুবারক ফেলবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে রাব্বিহি, উনি 29 বছরের যুবক, উনি উনার দুখানা হাত পেতে দিলেন। হুজুরের থুতু মুবারক ওনার মুখে ত্বকে মেখে নিলেন। আল্লাহর হাবিব ঘোষণা করছেন, আমার এই মুখের থুতুর লালা পৃথিবীর সব সম্পদের চাইতে মূল্যবান। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, আপনি রাত ভরে যদি মুখে তাকে থুতু দেন, খুব সম্ভবত যদি বাচ্চা কাচ্চা নাহার নতুন হয়, তিনি স্বামী ইদগাম করতে পারেন। হাসবেন কেন? কথাটা কত মূল্যবান। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনি বলছেন আই লাভ ইউ, আপনি বলছেন সেই আই লাভ ইউ আলা মেয়েকে রাত ভরে মুখে থুতু দিছেন, হয় আপনাকে চেঞ্জ করবে, নইলে আপনার নামে নারী নির্যাতনের মামলা দেবে। কথা বলেন নাকি? না বললে তো আল্লাহর দুশ্মন হবে, ঠিক তাই করবে না? আর সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের থুতু মুবারককে ত্বকে মেখে নিয়েছেন। হাদিস শোনেন, যেগুলো হাদিস কোরআনে নাই সেইগুলো বানাই বানাই বললে তো গুনাহ হবে, আর যারা শুনবে তারা হবে গোমরাহ। ওলামা ভাইরা নোট করে নেন। মদিনা শরীফ থেকে 600 মাইল দূরে এই আয়াতে কারিমা নাযিল হয়, কিন্তু যেখানে নাযিল হয় ওই মদিনার আশেপাশে, সেটা মদিনার যেমন বগুড়া জেলার সারেকান্দি, গাবতলী, দুপচাঁচা, তারপরে শিবগঞ্জ, এরকম আরো ধুনট, এই থানাগুলো। তারপরে বিদেশে যাইয়া এই ধুনট বলে না, যায় বলে বাংলাদেশ। তার চেয়ে পরিচয় ডিস্ট্রিক্ট পর্যন্ত বলে। আল্লাহর হাবিব সরকারে দো আলমের কাছে 28টি সূরা মদিনায় নাযিল হয়েছে। এক একটা সূরা মদিনার থেকে 4000 মাইল দূর আছে। সে মাঝে মাঝে সেইগুলো আপনাদের সামনে, এইগুলো উলামা ভাইদের কঠিন হবে খুঁজতে, কারণ সূরা বাকারা নাযিল হয়েছে 140 স্থানে। আমরা বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসাত্তার মধ্যে মাত্র 33টি জায়গা পাওয়া যায়। 140 স্থানে নাযিল হয়েছে সূরা বাকারা। এগুলো খুঁজে আনেন তো। সূরা বাদ দিলাম, কোরআন শরীফ বাদ দিলাম, সূরা বাকারা 140 স্থানে নাযিল হয়েছে। আল্লাহর কোরআন সে বলি 10 বছর সময় দিলাম সব আলেম ওলামাদেরকে এই জায়গাগুলো একটু খুঁজে দাও। আমাদের দেশের ওলামাদের ব্যাপার হলো 66টা কিতাবের মধ্যে হাদিসের সংখ্যা আছে 28,000। বলেন, বলতে পারবেন? এগুলো আমরা গুছাইছি, আর একটু কইতে পারবো না। 28,699 খানে হাদিস, তাও বা তাকরারের। আর তাকরার যদি বাদ দেয় তাই 17,000 আসে। আর পৃথিবীতে হুজুরের হাদিসের সংখ্যা হলো 50 খান। এই 50 খান হাদিসের ভিতরে হাদিস আছে সর্বমোট 12,66,665 জন হাদিস। আমি দেওবন্দের থেকে 1952 সালে আমি যে বছর দাওরা পড়ি, দাওরা পড়ার পরে আমি যখন দেশে আসি, আমার আব্বা জান আমাকে বলছিলেন
যে তুমি তো অনেক বড় মাদ্রাসা ছাত্র বাবা, আমি তোমার আব্বা, আমি আর আমার মা বলল যে আমি তোমার মা, একটা প্রশ্নের জবাব তুমি দাও। তা আমি কেবল আসছি, মনে করলাম আমার মা মেয়ে মানুষ, উনি কি ভাই প্রশ্ন করবে, আশা করে বলছে বাবা তুমি কি অজুর মশলা পুরো শিখছো? সাথে সাথে আমার মাথায় তো ক্লিক করছে www. যখন দেশে তখন তোর মাথায় ক্লিক করছে যে আমি গুগলে ঢুকবো না ইউটিউবে ঢুকবো। আমি সঙ্গে সঙ্গে বুদ্ধি করে আমি বললাম মা আমি অজুর মাসলা ভালো জানি না, শিখতে চেষ্টা করব। মা মুস্কে হাসি দিয়ে বলছে ঠিকই বলছো। আব্বাজানকে বলল যে একে আরো হাদিস পড়াইতে হবে। 66টা হাদিস পড়ে আমাদের দেশের আলেমরা শুধু হিংসুক হয়, শুধু হিংসুক হয় আর মারামারি করে আর গালাগালি করে আর দোয়া নিয়ে বাড়াবাড়ি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি তাই ফেলে বলছেন সায়াকুনু ফি হাযিহিল উম্মাহ, আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার, কওম ইত্তাখাযু মিনহুম সায়াকুনু ফি হাযিহিল উম্মাহ, আমার এই উম্মতে কি করবে, কওম ইয়াতাদুনা ফিত তুহুরি ওয়াদ দুআ। এই হাদিসটি আবু দাউদ শরীফের 13 পৃষ্ঠা, এই হাদিসটি ইবনে মাজার 275 পৃষ্ঠা 13 লাইন পরে, আর আবু দাউদ শরীফের মধ্যে 13 পৃষ্ঠার 17 লাইন পরে সায়াকুনু সিনকে ব্যবহার করা হয় আন করিবের জন্য, অতি তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে তোমরা দেখতে পারবে কওমুই ইয়াতাদুনা ফিদ দুআ, তারা দোয়া নিয়ে বাড়াবাড়ি করবে, এই হবে তাদের কাজ, আর কোনো কাজ হবে না। এই দোয়া নিয়ে মারামারি করবে আর বাড়াবাড়ি করবে, তাই হচ্ছে না? এটা হাত ধরেছে, তাই হবে না? আল্লাহর কসম ওলামা ভাইরা আপনাদের হাতে পায়ে ধরি, আবু দাউদ শরীফ দেখেন 13 পৃষ্ঠা 17 লাইন পরে, অতি তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে তাদের আর ইবাদত বলে কিছু থাকবে না, তাদের আল্লাহর ভয় বলতে থাকবে না, তারা যেখানে সেখানে দল পাকাইয়া কওমুই ইয়াতাদুনা ফিদ দুআই ওয়াত তুহুর, তাদের পরিণাম কি হবে এবার শুনে। فلما قسنتهم في تبورك وفي نخرجكم منها, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। আল্লাহু আকবার। আল্লাহর কালাম আপনাদেরকে ভালো লাগতেছে নাকি? আমাদের দেশের কিছু জাহেলেরা আছে শুধু বুখারী সহি, শুধু বুখারী সহি, এই কথা তো ইমাম বুখারী বলেনি। এনার এক ভক্ত বুখারী শরীফ আমার কাছে নিয়ে এসেন, বাংলা বললো তোর আরবি দিয়া বুড়োটা নিয়ে আমার কাছে সহি আল বুখারী, এই সহি সহি কইয়া আপনি কি সহি বুখারী সব হাদিস আমল করেন? বুখারী শরীফের 35 পৃষ্ঠার হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি এনেছেন হাদিস সাবাতাতা কওমিন ফাবালা কাইমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়াইয়া প্রস্রাব করেছিলেন। এই জাকের নায়েক, এই গুমরাহি দাঁতের ডাক্তার এর উপর মেসেজ করে বলছে এই যুবকরা প্যান্ট শার্ট পরে
তোমরা বসে প্রসাব করো না, দাঁড়াই করো, যেহেতু রাসূল করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এখন এই বুখারীর হাদিস সম্পর্কে আম্মা আয়েশা কি বলছে? মিশকাতের 43 পৃষ্ঠা, একটু বড় 43 পৃষ্ঠা বড়। কোরআন হাদিস ছাড়া গোপালের আওয়াজ করে না। আম্মা আয়েশা সিদ্দিকা 43 পৃষ্ঠা বড়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুলু ইল্লা কায়দা। এই যে আমার সামনে বলছে। আহা, আল্লাহর হাবিব বলেন, ভালো করে তোমরা শোনো, আল্লাহর হাবিব কখনো দাঁড়াইয়া প্রসাব করে নেই। ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুলু ইল্লা কায়দান রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়ান নাসাই। একটু ভালো করে এদিক দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আম্মা আয়েশা বলছেন যে আমার স্বামী আমার রাসূল ফালা তুসাদ্দিকুহু, সেই ব্যক্তি সত্য কথা বলেনি, মাকানা ইয়াবুলু ইল্লা কায়দান, অর্থাৎ আল্লাহর হাবিব যে তাড়াই প্রসাব করেছে এই কথা যিনি বলেছেন, ফালা তুসাদ্দিকুহু মাকানা ইয়াবুলু ইল্লা কায়দান। আল্লাহ আমাকে 51 বছর, এই বছর দিয়ে 51 বছর আমি বুখারী পড়াই। কোন মৌলবী যদি তাই যায় আমার কাছে, হ্যাঁ তুমি তো কইছো বুখারী বুখারী, এখন তো বুখারীর আমল বাধ্য হয়ে আমাদেরকে ছাড়া লাগতেছে। আর যদি বুখারীর আমল করো তা দাঁড়াই মরতে হবে। এখন যদি আপনি মাদ্রাসা মসজিদের কাছে দাঁড়াই মতেন, আপনার কবে শালাল শয়তান। কথা কন না কা? এই কথা বল, যারা মুসলমানের বাচ্চা কথা বল, ঠিক নেবে ঠিক। আপনার সামনে রাস্তায় যদি কেউ দাঁড়াইয়ে মতে, সেই লোকটাকে মানুষ কি শ্রদ্ধা করবে? সে যত বড়ই ডিগ্রি হোক না কেন, আর যত বড়ই এই দেশের বড় মিয়ার চাউল হোক না কেন, বল কি ছি 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 ছি। তাহলে আম্মা আয়েশা নামক যিনি ওই হাদিসটা বর্ণনা করেছেন, হুযায়ফা, ইনি অপরিচিত রাবী। এনার বাড়ি হলো মিশরের তিমাসখালী। ইনি একটা সাহাবার হাদিসকে মওকুফ হাদিস বলা হয়। আপনার সেইগুলো বোঝেন না, খালি সুর দেখা একেবারে কানের মধ্যে গান মান কিছু কয়ে দিলে আরে বাপ রে বাপ, ওয়াজের সম্রাট। আর হ্যান্ডবিলি দেশে বাংলাদেশ জাতীয় শেখে মুফাসসির গ্রুপের সেক্রেটারি জেনারেল আখম WW ত উমা মোহাম্মদ আমকুর রহমান। ঠিক ঠিক। আমার নাম এই, তোরা বাংলাদেশ জাতীয় মুফাসসির লিখলি, আমার বয়স 86 বছর, কই আমার নাম ডাকো। আমি তো মুফাসসির, আমি তো কাশাব পড়াই কামেলের, তো আমার নামটা গেল গো। অপরিচিত রাবী বুখারী শরীফের মধ্যে আনছে। কোরআনের পরে উলামাদেরকে আমি অনুরোধ করি, শুধু বুখারী শরীফ সহিহ না, আরো হাদিস সহিহ আছে। কথা বলেন, হাত উঠা বলেন, হাত উঠান জোরে কানে। কোরআনের পরে যদি প্রথম বুখারীকে সহিহ কিতাব বলে, তার মতন নির্বোধ আর নাই। কোরআনের পরে যদি সহিহ কিতাব বলতে হয়, তাহলে ইমাম মুআত্তা মালিককে বলতে হয়। ঠিক ঠিক। চ্যালেঞ্জ আমার উদত্ত চ্যালেঞ্জ, আমার ইলমদের চ্যালেঞ্জ ঘোষণা করলাম। যারা বলে সহিহ খালি বুখারী না, আমরাও ওরা বুখারীকে সহিহ বলি। ইমাম বুখারীর দাম আমাদের কাছে কম না, অনেক বড়। তিনি হাদিস জগতের সম্রাট, এতে লা শাক্কা ফিহি, আমরা অস্বীকার করি না। কিন্তু পৃথিবীর মধ্যে যদি কোরআনের পরে ইমাম মুআত্তা মালিককে যদি সহিহ না বলে, তাহলে সে ভুল করলো, সে অজ্ঞান। যেহেতু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একজন সাহাবার ছাত্র, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, 49টা ছেলে ছিল, 4 বিবি। আর আমাদের দেশে কিছু পশুপাল তারা বলছে আগে, এখন বলছে যে না, ওই পশ্চিমা
যারা জানোয়ার পশু সেই তাদের ইত্তেবা করছে। الذين يتبعون سافيح الكون ويدرؤون الكتاب ما في أمانيهم وهم لا يعلمون الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله হযরত আনাস রাদিয়াল্লাহু শানে এই আয়াতটা নাযিল হয়। এই আয়াতটা নাযিল হয় গারগিবুল বাবান আরিশ পুকুরে মদিনা শরীফ থেকে 66 কিলোমিটার উত্তরে। আপনারা এই 1214 স্থানে কোরআন নাযিল হয়েছে। এরপর আমি একটা ইংরেজিতে বই লিখেছি, এই বইটা ইংরেজিতে ছাড়া নাই, বাংলায় নাই। আমার ওই বইটার নাম রিভলিউশন দ্য হোলি কোরআন। আপনাদের কাছে যদি কার ওয়েবসাইট থাকে www.soyednazrulislam.net এখন সার্চ দেন, মেগা থাকলে দেখবেন আমার বইটা আছে। এই বইটার মধ্যে 1214 স্থানে কোথায় কোন কোন অংশ নাযিল হয়েছে এটা আমার 10.5 বছরের থিসিস। এগুলো আমি আলম করে আমি এমফিল যখন করি আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ এমন একটা বিষয়ের উপর তুমি আমাকে পিএইচডি করাও যেই ভাষায় ডক্টরেট আজ পর্যন্ত আমাদের দেশে কেউ করেনি। একটা সুযোগ জানো না, আর তুমি মুফাসসিরে কোরআন বাংলাদেশের জাতীয় পরিষদের সেক্রেটারি জেনারেল, টিভির ভাষ্যকার, অমুক চ্যানেল। আমার বাড়ি গোপালগঞ্জ, রাষ্ট্র এখন আমরা চালাই। কার জায়গায় কোরআন আছে, কার মা কার ছাওয়া আমার চোখের বাইরে। সি 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 সি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা মিতু রাআইতু লাইলাতান। আমি ইমাম মালিক, আমি এক আনাসের ছেলে। আমার আব্বা 10 বছর রাসূলের খাদেম ছিলেন। যেরকম কয় বছর? 10 বছর রাসূলের খাদেম ছিলেন আমার আব্বা। আমার আব্বার থেকে আমি শুনেছি, আমি ইমাম মালিক বলছি, মা মৃত্যু রাআইতু লাইলাতান। আমি যেদিনকে ইমাম মুয়াত্তা মালিক পড়াই সেই দিন রাত্রে আমি আমার রাসূলকে স্বপ্ন দেখি। পৃথিবীতে কোনো মুহাদ্দিস এই বাক্য শব্দ ব্যবহার করতে পারেনি। আর মুয়াত্তা মালিকের মধ্যে কোনো জয়ীফ হাদিস নাই। বুখারী শরীফের মধ্যে 23টা আপত্তিকর হাদিস আছে। এমন আপত্তিকর যে সেটা হাদিসই না, এরকম শব্দ আছে। বুখারী শরীফের জিলদ আউয়াল 543 পৃষ্ঠাে 5 লাইনের পরে এই অধ্যায়টার নাম আল কসমুল জাহিলিয়া। এই জাহিলিয়াতের কসমের মধ্যে এই হাদিসটার সম্পূর্ণ গায়রে সহিহ তো বটেই, আরো কিস্তা বলবো না। হাদিসটা আমি পড়লে বুঝবেন এটা হাদিস না। এখানে ইমাম বুখারী ঢুকই দিয়েছে হাদিসটা। আমর ইবনে মাইমুন قال رايت في الجاهليات قراده اجتمع عليها قراده قد زنت فرجموها فرجمت معهم। আমরা এগুলো ধরো খালি বুখারী নিয়ে ভাল বড়, আমি ভাল পারি না। আমি দেখি কোন হাদিসটি কেরম। আজই তো সিয়াসতটা তো আমার কাছে আলহামদুলিল্লাহ খুব সরল। আমার আম্মার জন্য দোয়া করি, আমার আব্বা জানের জন্য দোয়া করি। আমাকে দেওবন্দের থেকে আসার পরে আমার আব্বা আবার জামিউল আজহারে বিশ্ববিদ্যালয়, কায়রো বিশ্ববিদ্যালয়, আমার মা বলছে আরো 6 বছর পরে তোমার 44 খান কিতাব পড়তে হবে, তা না হলে একটু বোঝা যেত না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাবাতাতা কওমিন ফাবালা কাইমা, দাঁড়িয়ে পড়ার হাদিস আনছে। আম্মা আয়েশা বলছেন, জানা ফালা তুসাদ্দিকুহু মাকানা ইয়াবুলু ইল্লা কায়দান। তিরমিজি, আহমদ, নাসাই। হাদিস 43 পৃষ্ঠা। ছেলেদেরকে আলেম বানাও, আলেম বানানোর পরে ইঞ্জিনিয়ার বানাও, বুয়েটে দাও, সুয়েটে দাও।
যেখানে দাও নাজায়েজ নাই, কিন্তু ছেলেকে আগে আলেম বানাও। অন্তত আলেম হলে মাদ্রাসা পড়া যেটা হবে কি, আপনার ছেলে মেয়ে নামাজি হবে। এলেম আল্লাহ যাই শিখুক না শিখুক, এই বেমান হওয়ার কারণে মা বাপকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে শুধু নয়, এর কারণে খারাপ সন্তান হলে খারাপ সন্তানই তোমাকে সাইয়াসলাউনাহা নারা, তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে। আমার কথা কি আমার দরদিরে বুঝতে পেরেছেন? একটু হাত উঁচ করে বুঝতে পেরেছেন? আমরা কি দাঁড়াই প্রস্রাব করব? আমার পূর্বের মাওলানা অত্যন্ত ভালো কথা বলেছেন। আমার স্নেহের ছোট ভাই, অনেক বড় আমাপের আলেম। আমি শুধু কাদিনিয়া নয়, এরকম আরো অনেক দল আছে কাদিনীর চাইতেও খারাপ। হুজুর বলছেন ওয়াতাবতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক আমার আব্বা আম্মা জানকে জান্নাতবাসী করুক। অন্য যদি আমাকে মাদ্রাসা না পড়াতো, আমি আল্লাহর নবীর হাদিস বুঝতাম না, কোরআন শরীফ আমি বুঝতে পারতাম না। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম আমার আব্বা আম্মাকে আপনি জান্নাতবাসী করেন। যখন আমি আমার এক ছাত্রকে একদিনকে মারসালাম, ও ছেলেটা টাইটেল পাস করে এমএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিতের প্রফেসর। তো আমাকে বলছে হুজুর আমার আব্বা মূর্খ মানুষ, উনি কিছু বোঝে না, এই জন্য এইগুলো প্যান্ডেল ঠিক করে নেই। বলার সাথে সাথে আমি চড় মেরে দিই, আর গোপালগঞ্জের চর। আমি বেয়াদব, তোর বাপ মূর্খ যদি হতো তাহলে তোকে এমএ পাস করাতো না, পিএইচডি করাতো না, কামেল পাস করাতো না। তোর আব্বা এখানে প্যান্ডেল করছে তাই বলছে আমার আব্বা মূর্খ মানুষ, এই কথা বলে? তোর আব্বা জ্ঞানী মানুষ তাই বলবে? জ্ঞানী যদি হতো, জ্ঞানী হয়েছে বলে তোকে কামেল পাস করাইছে, তোকে এমএ পাস করাইছে। তুই সায়েন্সে নিয়ে তুই গণিতের উপর তুই এই বিশ্ববিদ্যালয় পড়েছি, সকল জনগণের সামনে তোর বাবার পা ধরবি, আমি তো ওয়াজি করব না। আমার বাপ পৃথিবীর কাছে ছোট হতে পারে, কিন্তু আমার আব্বা আমার কাছে সবচেয়ে বড়। একটু কথা বলেন না কেন? হাত উঠল না, কষ্ট পাইছে আমার। এই জন্য হাদিসে আছে পিতামাতার সামনে শ্বশুর শাশুড়িকে জোরে ডাক দেওয়া জায়েজ নাই। ইমাম তিরমিজি মাকরু তাহরিমা বলেছেন। হাদিস আজকে বলবো যা জিন্দেগিতে শুনিস নেই। কি মনটা একটু খাটো করলেন নি? কিচ্ছু আসে যায় না, চলিয়ে যাওয়া যাও। أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا। আল্লাহ পাক হারিরে জাবাল মদিনা শরীফের থেকে 354 কিলোমিটার
তেসরা রজব বুধবার আসরে নামাজের পরে এই আয়াতে কারিমা নাযিল হয়। এইটু সূরা আহজাবের মধ্যে ৭৩টা আয়াতের এই ৯টা রুকুর মধ্যে এই শব্দটাকে রজব মাসের ৩ তারিখে বুধবারে আসরে নামাজের পরে যখন নাযিল হয় তখন ৮৬ জন সাহাবা ছিলেন, তার ডান পাশে হযরত আনাস ছিলেন। এই আয়াতটা হযরত আনাসের কাছে সর্বপ্রথম পৌঁছায়। সুবহানাল্লাহ। আপনাদেরকে দুখান পায়ে ধরি ছেলেদেরকে আলেম বানাও। وما تخفيكم فلا تدرنكم منا فلا تخصينهم إنه كان بهتانا وإثما مبينا। পৃথিবীর এমন কোন সমস্যার সমাধান নাই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে, আমাদের গণ্ড মূর্খ মানুষ আমরা কোরআন বুঝি না, কিন্তু আল্লাহ পাক সব সময় রিয়েল এবিলিটি দেয়ার প্রসেস দেয়ার দোজ হু ইফ উই এস্টাবলিশ দেম ইন দি ল্যান্ড and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decisions of all affairs, Allah is exalted in power. পৃথিবীর এমন কোন সমস্যার সমাধান নাই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেনি, ঠিক না? একটু হাত উঠিয়ে দেখাইতে হবে, ঠিক না? এই কোরআনকে মানেন, মাদ্রাসা বললে খারাপ হয় না। সবচেয়ে সৌভাগ্য আপনি, আপনার পিতামাতা যখন মারা যাবে, হাদিস শরীফ মধ্যে আসছে মুসলিলাত লাহু শামসু ইনদা উরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুল দাউনি ওয়াসাল্লি, রাওয়াহু ইবনে মাজাহ। 21 পৃষ্ঠা 26 পৃষ্ঠে 21 লাইন পরে দেখেন এই হাদিসটি ইবনে মাজাহ থেকে আনা হয়েছে। 26 পৃষ্ঠে 21 লাইন পরে বের করেন। আপনাদের দেওয়া মিশকাত তরিকতে ৭৬ এমন কোন অধ্যায় নাই যে আমার মুখস্থ নাই। 26 পৃষ্ঠে 21 লাইন পরে একেবারে গুনিয়ে গুনিয়ে নেবেন। খারাপ লাগতেছে না? খালি সুর দিয়ে ওয়াজ করো। পানি যদি ডাল যদি না থাকে, হলুদ মরিচ দিলি তো ডাল হয় না। পাওয়া গেছে না ওদা? একটু ধরো, আমি বড়ি মরে গেলি বুঝবা কেমন টেলা। 26 পৃষ্ঠা 26 পৃষ্ঠা 21 লাইন পরে হাদিসটা এই যে বাবা, ইযা উদখিলাল মাইয়িতুল কবর মুসিলাত লাহু শামসু ইনদা বুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুনু দাউনি মুসাল্লি। জামাই ওইটা একটু দাগ দিয়ে থাও। এখন বুড়ো হয়ে গেছি, বাড়ি গেলিও আপনারা যেন ওয়াজ শোনেন। বাড়ি গেলি আমার ছেলে মেয়েদের কাছে মাদ্রাসা মুহাদ্দিসরা জিজ্ঞেস করে, দাদা ভাই কবে আসবে? আমি বাড়ি আসি তো আমার সুখ শান্তি নাই। বাড়ি দিয়ে আসছো সব ঈশান নামাজের পরে আমার মসজিদ এসে সব ছাত্র মুহাদ্দিস, হুজুর আমরা হাদিস পড়বো। আমার কি সেই এলেম আছে না? সাগের যৌবন সমাজ একটা ছিল, সেই চেতনা তো নাই। না হুজুরে আপনি পড়াই ঈশান নামাজের পরে 2-3 ঘন্টা যা দাও, বুখারী দাও, মুসলিম দাও, তিরমিজি দাও, নাসাই দাও, কাশাফ দাও। আমি কোনো কিতাব বলতে নাই, আমি কই না আমি পারবো না, এই কথা বলতে আমার শরম লাগে। আপনাদের দোকান পায় ধরি, আপনাদের ছেলেদেরকে মাদ্রাসা পড়াবেন। অনেক ব্যাপক ছেলেরা মাদ্রাসা দাখিল পাশ করে কলেজে ভর্তি, তো লজ্জা করে না? গভর্নমেন্ট আমাদের দেশে কামেল পাশ করলে এর ভ্যালু দেশে, সেখানে তোর কলেজে আর যাওয়ার দরকারটা কি? আর অনেক আলেমরা আছে, দুখান হাতে পায়ে ধরি আপনাদের ছেলেদেরকে মাদ্রাসা পড়ান। মাদ্রাসা পড়লে এখন তো লস নাই। মাদ্রাসার প্রিন্সিপাল হলি কতবার তোমার জামাই তো বাইতেছে, ফাজল পাশ করে গুডিখানি টাহা তো আর জায়গা নেই।
কামেল পাশ করে একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হলে কতজন পায় হিসেব করে দেখো। আমরা মোল্লা আর নিচেই নাই। মুসলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুল দাউনি মুসাল্লি। এবারে মাজার থেকে আসমা বিনতে হযরত সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা এই রাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ছোট কালার ছোট ছেলে ছোট মেয়ে হুজুরের 13 দিনের বড় এই রাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ছোট খালার মেয়ে ইনি 13 দিনের বড় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটা 4 জন বয়ান করেছে। হযরতে আসমা বিনতে ইয়াজিদ বর্ণনা করেছেন, হযরত জাবের বর্ণনা করেছে, হযরত তালহা করেছে, হযরত নুঈম ইবনে আখমান। এই 4 জন রাবি হাদিসটাকে বর্ণনা করেছে। যেরকম আল্লাহু আকবার। এই হাদিসটা মিশকাতে আনছে ইবনে মাজাহ থেকে। আপনাদের কিরকম লাগতেছে? গন্দি দলিল ছাড়া কোনো কথা হবে না। যারা দিনদার আল্লাহওয়ালা নিজে আল্লাহর কোরআন বুঝতে চেষ্টা করেছে, তুমি যদি এলেম যতটুকু থাকুক না কেন, তুমি মাদ্রাসা পড়ছো, আলেম ওলামাদের কাছে রইছো, মসলা শিখছো, দিন অবস্থায় চলেছ, তুমি তো সৌভাগ্যশালী। তার প্রসঙ্গে হুজুর বলছেন এই লোক যখন মারা যাবে কবরে, তখন মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা। শামসুন মানে সূর্য। দিনদার লোকরা যখন মারা যাবে তখন সে দেখবে সূর্য ডুবু ডুবু ভাব, তাকে বসানো হবে। ফায়াজলিসু ইয়ামসাহু, আমার দিক তাকান, তাকে বসানো হবে। আর সে ঘুমের থেকে বাসর ঘরের দুলাল যেমন চোখ মুছতে থাকে, ইয়ামসাহু মজারে সেগাম ইয়ামসাহু আইনাইহি, কিয়ামত পর্যন্ত যার মধ্যে হাল মুস্তাকবেল দুইটাই জামানা রয়ে গেছে, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। লেগার কানেক্টেড টার্মিক হাউ ব্লিং সো দ্যাট হি ওয়াজ এ এক্সেপশনাল পায়াস ম্যান। একটু ইংরেজি কলম। যখন সে কবরে থাকবে, কবরের ভিতরে ফেরেশতারা যখন বসাবে, ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি, তখন চোখ মুছতে থাকবে আর বলতে থাকবে, ফেরেশতারা প্রশ্ন পরে হবে, সূর্য ডুবে যাচ্ছে, আমাকে নামাজের ব্যবস্থা করে দাও, দাউনি দাউনি, আমাকে নামাজের ব্যবস্থা করে দাও। যারা নামাজি তাদের সম্পর্কে আল্লাহর হাবিবের হাদিস এসছে। আপনারা কত সৌভাগ্যশালী। আজ ফাজেল মাদ্রাসা যারা করে গেছে তারা দেখেন জান্নাতের হাওয়া কবর পাচ্ছে। তারা বোকা না, জায়গা দিয়ে গেছে, জমি দিয়ে গেছে। গুঠিয়া মসজিদ যিনি করেছে যে ভদ্রলোক, পৃথিবীর মধ্যে মক্কা মদিনার পরে এত বড় মসজিদ আর পৃথিবীতে নাই। এটা আমার বাংলাদেশে বরিশাল গুঠিয়া সেই শর্ষিনী মাদ্রাসা যাওয়ার সময় দেখবেন ডান পাশে 90% বিঘা, 33 না 90% বিঘা, 42 বিঘের উপরে একটা মসজিদ করেছে ভদ্রলোক। আর আমাকে একটা মসজিদ করলি 14 বাপ বেটা, রহিম ভাইয়ের 2 বস্তা, করিমির মা 1/2 বস্তা, হ্যাঁ, ফেলির আব্বা 2 সাল লন্ডনে থাকে, উনি দেশে 25 কানি। আর ওই দেশের মৌলবী তারে মার হাবা বসা, আমি ওই মৌলবীর বলি ধরিয়া কুয়োই মদিনা মাতা, বিদেশে থাকে 2 সাল লন্ডনে, তার বাবা দেশে 25 কানি, তার বাবা মার হাবা। তোর মার হাবা বলতে গেছি কিনা?
আজকে বলে দেব, আমি শান্টুরি বলছিলাম, ওরা 5 ভাই, ওর বড় ভাই আমার সাথে পড়তো, বড়টা মরে গেছে। শান্টুরি কারণে শান্টুরি দিঘা এই মসজিদ তুই করলি কেন? ওর আম্মা খুব ভালো মানুষ ছিল, আমার মার 2-3 বছর ছোট বড়। মেজর জলিলির মা আর আমার মা এরা কেন আপন মামা তো হুয়া তো ভাই বোন এই 9ম সেক্টরে, যার কারণে আমি ডক্টর নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা হতে বাধ্য হয়েছিলাম। ভাইয়ের আমার শান্তু ভাই বলল, আমাকে বলল, পীর সাহেব হুজুর, আমার মা আমাকে ওসিয়াত করেছে তুমি টাকার মালিক হলে একটা মসজিদ করে দিও। আমি একদিকে মার ওসিয়াত মানা হলো, অপর দিকে যে আল্লাহর ঘর বানায় আল্লাহকে খুশি করার জন্য, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই হাদিসের মধ্যে রাবী আনাস বলছেন, মান আখরাজা আযাম মিনাল মসজিদে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদের ঝাড়ু দেয়, মসজিদে ঝাড়ু দেয়। হযরতে মারইয়াম আলাইহিস সালামের মা আল্লাহ পাক, উনি বেগম হান্না, উনি বাইতুল মুকাদ্দাস নিজের মাথা যখন বেটারা দেখতো না, তখন মাথার চুল দিয়া ওই বাইতুল মুকাদ্দাস মিশে চলে যেত। ওনার 27 জোড়া সন্তান মারা যায়। এরপরে উনি ওখান থেকে দোয়া করে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে 50,000 নেকি হয়। এটি যেরকম কত? যারা হাত উঠাবে না ওরা সম্পূর্ণ মুসলমান থেকে খারিজ। হাত উঠান। আল্লাহর ঘর কাবা শরীফের পরের স্থান হলো বাইতুল মাকদাস, তারপরে হলো মসজিদে নববী। মসজিদে নববীতে যদি কেউ জামাতের সাথে নামাজ পড়ে, হাদিসে আসছে যে 50,000 নেকি পাবে। বাইতুল মুকাদ্দাসে পড়লেও 50,000 নেকি পাবে। আর বাইতুল্লাহ হারামের মধ্যে কেউ নামাজ জামাতের সঙ্গে পড়লে আল্লাহ পাক 1 লক্ষ নেকি দেয়। এটা হলো সর্বোচ্চ নেকি। এর চাইতে যদি কেউ নেকির সংখ্যা বেশি বাড়ায়, তাহলে তিনি অত্যন্ত ভুল করবেন বলে ট্রাইব্যুনালে জানানো হয়। ইদানিং এক মৌলবী, নাম বলবো না, ইদানিং দিল্লির থেকে এক মৌলবী সাহেব, উনি বলছেন যে মক্কা মদিনার পরে স্থান হলো দিল্লির একটা স্থান। আমি নিঃসন্দেহে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার হাবিবুর রহমান খৈরাবাদী উনি ফতুয়া দিয়েছেন। এ কথাটা যিনি বলেছেন তিনি অত্যন্ত মারাত্মক ভুল করেছেন। আমরা শালীনতা বজায় রেখে কথা বলি। মক্কা মদিনা, মক্কার পরে বাইতুল মাকদাস, তারপরে হলো মদিনা। এটি যেরকম কথা, ওই দিল্লি ফিল্লি বাংলাদেশ আমতমত নাই। আবার উনি বলেছেন দিনী শিক্ষা যদি মসজিদে না হয়, যদি কেউ দিনী শিক্ষা দিয়ে বেতন নেয়, দিন ইলমের শিক্ষা নিয়া, উনি এই অর্থটা ভুল করেছে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, এটা নাসেখ মানসুখের আয়াত, অর্থাৎ এটা অন্য নবীদের সময় ছিল নাসেখ, আমাদের রাসূল মানসুখ হয়ে গেছে এই হুকুম। যদি তাহলে মুরিদাল্লাকুম ইল্লা মুজাজালাহু, যারা উলামারা আছে তারা বসবা আমপাবনিত করবে। এক পার্টি করলে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যে আল্লাহ কোরআনে বলে একটা দল যেই করুক, যে দল তার কাছে ভালো লাগবে, সেটা খারাপ হলেও ভালো লাগবে। তুমি একটা মতাদর্শ হলে তোমার ওই মত নিয়ে আমরা ফালাফালি করব না, তোমার মতটাকে আমরা করো, আমরা জাজমেন্ট করব কোরআন হাদিসের উপরে। আপনি যে দল আরো করেন, 500 বছর পরে আরো যদি কোনো দল হয়, দল গঠন করেন, সেটা কোরআন হাদিসের মাপে যদি হয়, আলহামদুলিল্লাহ। জরগান আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলেন, হুজুর, যে 73 গ্রুপের মধ্যে কোন দলটি নাজি হবে, কোন দলটি নাজাত পাবে? হুজুর বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এদিকে আমার দিক তাকান, আলেম ওলামাদের ওয়াজ শোনা দরকার।
আমি আর তোমাদের মাঝে বেশি দিন থাকবো না, আমার বয়স অনেক হয়ে গেছে, 86 বছর 7 মাস পড়ে গেছে বয়স, কোন সময় আটা দেবো। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। I tired 10 times he should not to taking before of these living, but just time no complaint, but you will be die. মৃত্যু তোমার আসবে, just time no complaint, but you will be die. এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। খালি পাবলিকও শুনবেন না, আপনাদের আলেমদেরও শোনা দরকার। আজকে মানুষ শুধু কাদিনীরই শুধু খারাপ না, আরো কত দল খারাপ হয়ে গেছে, আমি নাম বলবো না, নাম বললেই ভাসুর বেজার হয়। নাতিরা বসবে, বাসর ঘরে গেলে কি করবো, ওই এম এ পাস বিএ পাস করা লাগে না, ও কিছু না বললেও সে অটোমেটিক্যাল ডিজিটাল ডিগ্রি সবই বোঝে। কি বলছে ভদ্রলোক, কি বলছে আপনারা, আমি সব বলবো না। ইনকিলাব পেপারের 14ই জানুয়ারিতে দেখেন বিস্তারিত সব দিয়েছে, কে কি কোথায় বলেছে, লিখেছে দিনী শিক্ষা নিয়ে টাকা, যদি কেউ টাকা নেয় তাহলে দিল্লির ওই ভদ্রলোক বলছে, নাম বলবো না, দিল্লির ওই ভদ্রলোক বলছে যে জিনাকারীরা, বিশ্বারা যারা বিশ্বাগিরি করে, যারা জিনা বা বিচারি করে, তারাও এদের আগে বেসতে যাবে, যারা নাকি অর্থাৎ দিনী শিক্ষা নিয়ে যারা টাকা নেয়। তাহলে তো পৃথিবী কোনো প্রতিষ্ঠান চলবে না, চলবে মানে কথা বাড়তি বাড়তি অনেক দূর চলে গেছে। আমি অনুরোধ করব এই ধরনের কথার থেকে আপনারা রুজু হয়ে যান, যেহেতু তাহলে দেশে একটা বিপদগামী সৃষ্টি হবে। কি কি লেখছে আমি সব বলবো না, আপনাদের কাছে যদি ইনকিলাব পেপার থাকে, ধর্ম আদর্শ একটা চ্যাপ্টার আছে, সেখানে 14 থেকে 17, 19 পর্যন্ত, অর্থাৎ 17 পর্যন্ত, 14 থেকে 17 বা 19 পর্যন্ত ইনকিলাবগুলো মাঝখানে দেখবেন, দেখে আমাকে ফোন করবেন। আমি বলতে চাই না, আমি খাতায় বজরগারে খাতায় কারিনিস, বুজুর্গদের ভুল ধরা আর এক ভুল, এটা যদিও ফার্সি পাঠ্য বলছে, কিন্তু আমি এটা মানি না। ভুল তো ভুল, যেরকম ভুল, হাত উঠা যেরকম, দাদা সাহেব ভুল তো ভুল। আমি মাদ্রাসায় পড়ে দিনী শিক্ষা নিয়ে যদি টাকা নেয়, তাহলে বিশ্বাস আগে তাদের আগে বেসতে যাবে। এই ফাউল কথা তুমি কোথায় পেয়েছো? মনে করো না পৃথিবীর মধ্যে এখন আমরা রাসূলের উম্মত আছি, যেরকম আল্লাহু আকবার। আমাকে গতকাল আমি পুরসা মাদ্রাসা সভা করেছি। আপনারা জানেন উত্তরবঙ্গে সবচেয়ে দুটো বড় মাদ্রাসা দারসে নিজামি, তার মধ্যে পুরসা মাদ্রাসার সকল মুহাদ্দিসরা আমাকে এত অভিনন্দন দিয়েছে, এত দোয়া করছে যে শেখ সাহেব আমরা এই কথা বলতে পারি না, আমাদের ভয় করে, কিন্তু আপনি তো আপনার বাড়ি গোপালগঞ্জ, আপনাদের পাওয়ারই আলাদা। বলছে 12টার পরে, আমি 12টার ওয়াজ করতে দেবেন কেডা, তোর কোন প্রশাসন আছে আমার কাছে নিয়ে আয়। আমি ডক্টর নজরুল ওয়াজ করতে এসলাম, আর হাতের এই মোড় অনেক উদ্দে, কোন বিধান আছে? আমি ল অ্যান্ড জাস্টিসের ছাত্র, আমি আইনের উপর এমএ পাস করে পিএইচডি করেছি। আমি উকিল না, উকিলের চাচার খালুর আব্বা। আমার মাথায় দেখছিস টুপি আর দাড়ি, অজাগায় দাড়ি রাখিনি। বেয়াদব, খবরদার, এ কথাগুলো খুব মারাত্মক। কি মারাত্মক না? এগুলো কাদিনী চাইতে বড় মারাত্মক। আল্লাহর রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবল আন তামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদ্দুনাহা
فمتعوهن وسرحوهن سراحا جميلا। আল্লাহর কালাম আপনাদের কিরম লাগতেছে? কোন দিন এই হাত খারাপ লাগতেছে নাকি? আমি দোয়া করি আল্লাহ পাক এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কামেল দিও। আমি আমার জামাইরে বলবো বাজান, চাকরি জীবন ভরে, ক্ষমতা জীবন ভরে কার থাকে না, চাকরি জীবন ভরে থাকে না। এই মাদ্রাসা যারা চোর করে গেছে, মুরব্বীরা ফুরফুরা দাদা হুজুর, এবং যাদের মাধ্যমে এইখানে এই মাদ্রাসা হয়েছে, আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করু, এবং তারা যারা উত্তরসূরি আছে তাদেরকে তুমি সঠিকভাবে আল্লাহ বোঝার তুমি তৌফিক দাও। এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কামেল মাদ্রাসা পরিণত করে দাও। আসতে বলি আমি তো কলম তো আজ আসেনি কলাম যে আল্লাহ মাদ্রাসাটা কামেল করলে আস্তে আস্তে কাছে রোজা রয়েই চলে যখন আল্লাহু আকবার আস্তে যে বলবে সে খোদার দুশমন যখন আল্লাহু আকবার। এখানে চমৎকার একটা আয়াত পড়ছি, এই আয়াতের সময় সাদিচ্ছা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগাতুল গিলান, এটা মদিনা শরীফ থেকে 160 মাইল দূর। এই জায়গায় ইজা জুলজিলা সূরা নাযিল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা নিম গাছ ছিল, এই নিম গাছটা এখনো বেঁচে আছে। হজে যাইয়ে তো খালি কেনাকাটা করবা আর তো খাজর কিনবা আর যত রকম কেনাকাটি তাই করবা। তুমি যদি মার্কেটই করো তাহলে হজ করছো কিনা। আমি হজের থেকে আসার সময় 30টি টুপি কিনছে মেড ইন বাংলাদেশ। ওই লোক তো লেখাপড়া জানে, আমি বলো চাচা কি করছো? দেখাল হচ্ছে মেড ইন বাংলাদেশ, এ তো বগুড়িও পাওয়া যায়। কবুজুটি ভালো দেখছে মক্কার টেনে না, ওই যে লেহার হচ্ছে বাংলাদেশ। কেনাকাটা করতে গেছে ওখানে। ভাইয়ের আমার, হযরত উসমানের হাতে একটি আংটি ছিল। দারামি শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানকে দেখে কেঁদে দিলেন। হযরত উসমানের গলা ধরে হুজুর কাঁদতেছে। আল্লাহর হাবিব বলেন এমন কান্না কাঁদতেছে, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদতেন কেন? বলে আমি দুনিয়া থেকে পর্দা করার পরে 3টি ঘটনা ঘটবে।